এক নম্বর হলো যে কুফরির অন্ধকার। কুফরির অন্ধকারের বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য নূর রেখেছেন, ঈমানের নূর। কিসের নূর? ঈমানের নূর। কুফরির অন্ধকারের বিপরীতে রেখেছেন ঈমানের নূর। আবার অন্ধকার হতে পারে সেটা গুমরাহির অন্ধকার। গুমরাহির অন্ধকারের বিপরীতে রয়েছে হেদায়েতের নূর, হেদায়েতের আলো। আবার এই অন্ধকারটা হতে পারে মূর্খতার অন্ধকার, জাহালতের অন্ধকার। এই মূর্খতার অন্ধকারের বিপরীতে রয়েছে হলো শিক্ষার নূর, শিক্ষার আলো। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলমানদেরকে তো কুফরির অন্ধকার থেকে ঈমানের অন্ধকারে নিয়ে এসেছেন। যারা হেদায়েত প্রাপ্ত আছে তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন গোমরাহির অন্ধকার থেকে হেদায়েতের আলোতে নিয়ে এসেছেন। কিন্তু এই মানুষদের মধ্যে কিছু মানুষকে মূর্খতার অন্ধকার থেকে শিক্ষার আলোতে বের করে আনার জন্য আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসায় উপস্থিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। যে এই কিতাব আপনার উপর নাজিল করেছি এজন্য যে মানুষদেরকে বহুবিধ অন্ধকার থেকে আলোর পথ দেখাবেন, আলোর দিকে বের করে নিয়ে আসবেন। এখন যদি রসুলের উপর আল্লাহ এই কিতাব নাজিল করেছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, অনেক অন্ধকার থেকে, বহুত অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। রসুল তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, তো ওনার জিম্মাদারি হলো আমাদের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জিম্মাদারি দিয়েছেন মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার। আমি আপনি যদি নিজেই আলোর পথ না জানি, আমি আপনি যদি নিজেই আলোর পথ না চিনি, তাহলে অন্যদেরকে কিভাবে ডাকবো? এজন্য মাদ্রাসায় যারা এসেছি আমাদের জন্য কর্তব্য, আমাদের উপর দায়িত্ব দুইটা ভাষার উপর গভীর পাণ্ডিত্য অর্জন করা। কয়টা ভাষার উপর? দুইটা। কমপক্ষে দুইটা ভাষার উপর গভীর পাণ্ডিত্য অর্জন করা। প্রথম হলো মাতৃভাষার উপর গভীর পাণ্ডিত্য অর্জন করা। কেন মাতৃভাষায় কেন গভীর পাণ্ডিত্য অর্জন করব? মাতৃভাষায় কেন কথা বলবো? মাতৃভাষায় কেন শিখবো? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। যে আমি প্রত্যেক নবীকে স্বজাতির ভাষায় ভাষী করে পাঠিয়েছি, তার মাতৃভাষা দিয়ে পাঠিয়েছি, লিয়ুবাইয়িনা লাহুম, যেন আমার কথাগুলো মানুষদের কাছে খুলে বলতে পারে। আর কোরআনের ভাষা কেন শিখবো? কোরআনের ভাষা শিখবো হলো আল্লাহ তাআলা আমাদের জীবন বিধান কোরআনকে নাজিল করেছেন আরবি ভাষায়। তো আমি আপনি যদি এখান থেকে আল্লাহ তাআলার কথাগুলো জানতে চাই, আল্লাহ তাআলার কথাগুলো বুঝতে চাই, রাসূলের কথাগুলো বুঝতে চাই, তাহলে আমাকে কোন ভাষা শিখতে হবে? আরবি ভাষা। আরবি ভাষা শিখতে হবে, কোরআনের ভাষা শিখতে হবে। এই কোরআনের ভাষা শেখার ভূমিকা স্বরূপ যারা উর্দু কায়দা পড়তেছেন এরা কি পড়েন? উর্দু ভাষা শেখেন। কারণ উর্দু ভাষায় আমাদের অনেক আবার আকাবিরিনে কিরাম অনেক কিতাব লিখে গিয়েছেন। এখানে অনেক ইলম রয়েছে, কোরআনের ভাষা শেখার পথ এর মধ্যে রয়েছে। এই জন্য আমরা উর্দু ভাষাকে কি করি? মাধ্যম হিসেবে ব্যবহার করি। কিন্তু আমাদের মূল মাকসাদ কোনটা? আরবি ভাষা। আরবি ভাষা, কোরআনের ভাষা। আমরা কোরআনের ভাষা শিখব, সেখান থেকে সরাসরি যেন আমি কোরআন থেকে আল্লাহ তাআলা কি বলতেছেন সেটা বলতে পারি, সেটা বুঝতে পারি, সেটা শিখতে পারি। আর মাতৃভাষা শিখব, আমি যা শিখেছি, আমি যা বুঝেছি, আমি যা পড়েছি, এটা যেন আমার কওমের কাছে, আমার জাতির কাছে ব্যক্ত করতে পারি। এজন্য আমাদের ওস্তাদে মুহতারাম আবু জারি আব্দুল ওয়াদুদ শাহ হুজুর বলেন যে এই জামানায় মাদ্রাসার প্রত্যেকটা তালেব ইলম এবং প্রত্যেকটা আলেমের জন্য ফরজ হলো বাংলা ভাষার উপর এতটুকু পাণ্ডিত্য অর্জন করা, যতটুকু করলে সে বিশুদ্ধ বানানে, সুন্দর হস্তলিপিতে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে। বিশুদ্ধ বানানে, সুন্দর হস্তাক্ষরে মনের ভাব প্রকাশ করার যোগ্যতা অর্জন করা প্রত্যেকটা আলেমের জন্য ফরজ। কারণ আমি আপনি একটা ভাষা শিখলাম, আপনি একটা কথা শিখলাম, কোরআন কি বলতেছে, আল্লাহ কি বলছেন, রাসূল কি বলছেন, হাদিস থেকে কি শুনছি, আমি কি শিখেছি, এটা শিখেছি। কিন্তু এটা যদি কাউকে বলতে চাই, কারোর কাছে প্রচার করতে চাই, আমার জাতিকে বোঝাতে চাই, তাহলে আমার ভাষা লাগবে, জাতির যে ভাষা ওই ভাষা। আমি যদি সারাদিন এখানে বসে বসে আরবিতে কথা বলি কেউ বুঝবে না। আমি যদি সারাদিন
গ্রামের মধ্যে গিয়ে লোকদেরকে উর্দুতে নসিহত করি, কেউ বুঝবে না। এজন্য আমাদেরকে আরবি উর্দু যেমন শিখতে হবে, সাথে সাথে পাণ্ডিত্য অর্জন করতে হবে কোন ভাষায়? বাংলা। বাংলা ভাষা। তো আরবি শেখার জন্য আমাদের আকাবিরিন কিরাম উর্দু ভাষাকে ব্যবহার করেছেন। এজন্য আমরা এখন উর্দু কিতাব পড়ি, তাই না? যা উর্দু কায়দা পড়তেছেন, হয়তো আগামী বছর ফার্সি ওয়াইলি পড়বেন।